আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার খোলামেলা আলোচনা করে থাকি এবং সেই সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আপু আমি 1 মাস হলো বিয়ে করেছি। বিয়ে করার পর 7 দিন আমি আমার বউয়ের সাথে ছিলাম, তারপর আমি প্রবাসে চলে আসি। প্রথম অবস্থায় আমার বউয়ের যোনি অনেক টাইট ছিল, কয়েকদিন পর তা একটু ঢিলা হয়ে যায়। আমি শুনেছি সহবাস না করলে নাকি যোনি ছোট হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, পরে যখন আমি আমার বউয়ের সাথে সহবাস করব তখন কি ছোট হয়ে যাবে না ঢিলা হয়ে থাকবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু বিষয় জানাতে চাই। চ্যানেলটিতে আমি প্রতিদিন মহিলাদের যাবতীয় সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক টিপস দিয়ে থাকি এবং নানা অজানা তথ্য নিয়ে হাজির হই। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মনে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যৌন সঙ্গমকালে পুরুষদের লিঙ্গ নারীদের যোনিতে প্রবেশ করে এবং অঙ্গ সঙ্গমের মাধ্যমে বীর্য নিক্ষেপ করে। এই বীর্য নারীর জরায়ুতে অবস্থিত ডিম্বাণু নিষিক্ত করে মানব ভ্রূণের জন্ম দিয়ে থাকে। অন্যদিকে যোনি নারীর একমাত্র কামাঙ্গ বা যৌনাঙ্গ। কুমারী যোনির অভ্যন্তরে যোনি গহ্বরে একটি পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় সতীচ্ছেদ। যৌন সঙ্গম করলে এই সতীচ্ছেদ ছিঁড়ে যায়। যোনির প্রবেশ মুখে বেশ কিছু নাই ওর প্রান্তদ্বয় উন্মুক্ত, আর ওগুলোর মাধ্যমে একজন নারী যৌন মিলনের সময় যৌন সুখ অনুভব করে। কোনোভাবে এটি উত্তেজিত হলে কিছু মহিলার এটি উপভোগ করতে পারে। যৌন মিলনের সময় যোনির দেয়াল নিজে থেকেই পিচ্ছিল হতে শুরু করে। এই কারণে যৌন মিলনের সময় সৃষ্ট ঘর্ষণ হ্রাস পায়। এখন আসা যাক আপনার প্রশ্নের উত্তরে। আসলে এক এক মেয়ের জন্য এক এক রকম হয়ে থাকে, যেমন কারো বড় আকার, কারো ছোট আকার, আবার কারো মোটা, আবার কারো স্বাভাবিক থাকে। মেয়েদের বয়স ও শরীর অনুযায়ী যোনির সাইজ হয়ে থাকে। তবে যারা বিবাহিত মহিলা বা যারা বিয়ের আগে প্রতিনিয়ত যৌন মিলন করেন তাদের জন্য অবশ্যই বড় ও দিন দিন প্রসারিত হবে। তবে যারা সতী বা টিনেজ মেয়েরা যারা যৌন মিলনের স্বাদ পায়নি তাদের যোনি ছোট ও টাইট হয়ে থাকাটাই স্বাভাবিক। কেননা একমাত্র যৌন মিলন এবং বাচ্চা জন্মদানের মাধ্যমে মেয়েদের যোনি ঢিলা হয়ে যায়। তবে কোনো নারী যদি যৌন মিলন না করে থাকে তবে তার বদলে যদি প্রতিনিয়ত হস্তমৈথুন করে থাকে তাহলেও তার যোনি ঢিলা হয়ে থাকবে, কারণ হস্তমৈথুনের ফলে মেয়েদের যোনি ফাঁক ও বড় হয়ে যায়। কোনো নারী যদি সহবাস না করে তবে যোনি স্বাভাবিক থাকবে, কিন্তু ছোট হবে না। সুতরাং আপনি দর্শক বুঝতে পারছেন যে সহজে সহবাস না করলে মেয়েদের যোনি ছোট হয়ে যায় না। যোনির আকার যেমন তেমনই থাকে, তবে সামান্য টাইট থাকতে পারে যোনির ভেতরটা। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মেয়েদের যোনি কেমন হবে তা নিয়ে আমার আরেকটি ডিটেলস ভিডিও আছে, আপনি সেটি দেখতে পারবেন চ্যানেলে গিয়ে। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহিলাদের যে কোনো বিষয় জানতে চাইলে নিচে কমেন্ট করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুকের লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ করুন। আমি আপনাদের সকলের উত্তর দেব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যে কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। দর্শক, এখানে আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যা যা দরকার, যেসব বিষয় জানা দরকার সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি সেগুলো নিয়ে আলোচনা করব।